হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা এখন সকাল সকাল চলে এসেছি উদয়পুর সি বিচে সানরাইজ দেখতে। কালকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আজকে সানরাইজ দেখবো বলে। আর এইটা হচ্ছে এখানকার লাভার্স পয়েন্ট। আর ঠিক এই রাস্তাটা, এইখানে হচ্ছে আমাদের হোটেলটা, আর এই রাস্তাটা দিয়ে এলে সামনেই হচ্ছে এখানটা বিচ। আর এইখানটা বলে লাভার্স পয়েন্ট, আর এইখানটা হচ্ছে বিচ। আমরা সকালে সানরাইজ দেখবো বলে এসেছি, দেখি। এই বিচটা বেশ ফাঁকাই রয়েছে, এই হোটেলের সামনে এই জায়গাটা। অয়ন সকাল সকাল ছবি তুলতে ব্যস্ত। আর এইখানটায় রয়েছে ওয়াচ টাওয়ারটা। বিচটা মোটামুটি ফাঁকাই, খুব একটা ভিড় নেই। গর্তগুলো থেকে কাঁকড়া বেরিয়ে সকাল সকাল এখন মাছ ধরা চলছে। আর সমুদ্রের ধারে দেখো কত কাঁকড়া। এইখানটায় পুরো কাঁকড়ায় ভর্তি, দেখো কত কাঁকড়া। কালকে যখন এসেছিলাম তখন ছিল না, সকালবেলায় প্রচুর কাঁকড়া দেখা যাচ্ছে। এখন সানরাইজ হচ্ছে, বহুদিন বাদে সমুদ্রের ধারে সানরাইজ দেখছি। এই হচ্ছে আমাদের হোটেল ওটিডিসি পান্থনিবাস, বিচ থেকে ফেরার রাস্তা। ফার্স্টে আমাদের কি হচ্ছে লুচি। মিঠে কি খাচ্ছিস? তোমার কি এখন খাচ্ছ? বাবালু স্পেশাল ব্রেড অমলেট। আর ছোট জার্নি, আমরা বেরিয়ে পড়েছি 9টার আগে। প্রথমে যাবো রম্ভা, তারপর যাবো বারকুল। হ্যাঁ, উর্বশী যদি পাওয়া যায়। রম্ভা, উর্বশী, মেনকা, হালকা বিশ্বামিত্রও দেখে নেবো। ঋষিকুল্লা রিভার আমরা ক্রস করছি এখন। আমরা এখন এসেছি ওটিডিসি রম্ভাতে। তো এখান থেকে বেসিক্যালি বোটিং হয়, 3টে পয়েন্ট আছে। স্পিড বোটে করে যাব, দুরকম বোট আছে, স্পিড বোট আর নর্মাল বোট। তো ওই 200-300 টাকার মতো ডিফারেন্স, বাট আমরা স্পিড বোটেই যাব। 6 জনের একসাথেই হয়ে যাবে। আর দুটো জায়গা এমনি বোট থেকে দেখতে হবে, বার্ডস আইল্যান্ডে নামবো। এখান থেকে টিকিট করতে হবে, টিকিট করে ভেতরে। চলো, টিকিট করা হয়ে গেছে, এবার ভেতরে যাব। এখানে ব্রেকফাস্টেরও ব্যবস্থা আছে। চল দেখি, আগে ঘুরে নিই। আমরা এখন চলেছি বোটিং করতে, ছাতা মাথায় দিয়ে। হ্যাঁ, এত রোদ বলে আবার ছাতারও ব্যবস্থা করে দিয়েছে, বলেছে জল নিয়ে যেতে, ছাতা দিয়ে দিয়েছে। বার্ডস আইল্যান্ডে নেবে, খানিকক্ষণ ঘুরতে হবে, তো ওই জন্য একটুখানি টাইম লাগবে ওখানে। চলো দেখি কিরাম বোটে করে নিয়ে যায়। কেমন ঘোরা হচ্ছে তাহলে? ভালো, বোটিং করতে যাচ্ছি আমরা, স্পিড বোটে করে যাওয়া হবে। জায়গাটা দেখো কি সুন্দর।
এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এইটা বেসিক্যালি চিল্কা হ্রদ, মানে চিল্কা লেক আমরা যেটা বলি, এটা হচ্ছে সেইটা। আমরা এখন রম্ভা থেকে চিল্কায় বোটিং করব, করে তারপর এখান থেকে বারকুল যাব। এই দেখো এইখান থেকে ছাড়বে স্পিড বোট, এই যে স্পিড বোট রেডি হচ্ছে। এটার উপর দিয়ে যেতে হবে, ধরে ধরে যাবে। বাবা ভেঙে পড়ে যায় মনে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ফ্লোটিং, জানো তো? এই নিচের এটা হচ্ছে ফ্লোটিং, ফ্লোটিং বেস। করিস না এরাম বাবা। কি গন্ধ ধরো। এইগুলো কি বলতো তোর ওই লেগোর মতো ব্লকগুলো হ্যাঁ এগুলো জলের ওপর ফ্লোটিং তো, এইগুলো লেগো ওই বড় সরো লেগো এরকম অ্যাটাচ করে লাগানো। এই আসছে আমাদের স্পিড বোট, ওখানে রেডি হচ্ছে। দেখি কিসে যাবি, কিসে যাবি? স্পিড বোট। কোন স্পিড বোটটা? ওইটা আই গেস ছাদ না দেওয়া ওয়ালাটা, ফুল না চুড়ে। খুব মস্তি হয়েছে এদের স্পিড বোটে যায় বলে। हाँ तुम आपका जाना है, आना बाना आपका है। লিন্সটা এখনই চেঞ্জ করে নিতে হবে। এই যে আমি স্টিয়ারিং করছি, ফেরার সময় আমি করব স্টিয়ারিং। হ্যাঁ দেখি বাবলু কিরম চালাচ্ছে। খাবে গো হয়েছে। এই নিজালে তিনটে স্পট আছে, তিনটে স্পটে নিয়ে যাবেন একটা স্পট? তিনটে স্পটেই যাবে। আমরা এখন চলেছি স্পিড বোটে করে। বাবালু স্টিয়ারিং ঘোরাচ্ছে বাই বাই করে ঘোরাচ্ছে। কি চালাচ্ছে! বাবালু পাইলট আর মিঠাই কো পাইলট। এবার উল্টো। আচ্ছা যদি এই অবস্থা স্পিড বোটে, তাহলে এমনি বোটে কি অবস্থা? ये क्या है? ये वाला ब्रेकफास्ट आइलैंड, पानी में का बड़ा पत्थर थे, हाँ। जहाज बोट लॉन्च जाने वाने धक्का हुआ, बोट टूटेगा, वो सिंबल कर दिया। जो राजा महाराजा इधर से बना गया ना, हाँ। नाम दिया ब्रेकफास्ट आइलैंड। ये ब्रिटिश तुलाते। আমরা এখন যাচ্ছি হচ্ছে ডাইনোসর আইল্যান্ডে। এখানে দেখো একটা ডাইনোসর বানানো আছে। এইটা হচ্ছে ডাইনোসর আইল্যান্ড। दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो, तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो। हर एक लम्हे से तुम मिलो, खोले अपनी बाहें, हर एक पल एक नया समा देखिए निगाहें। जो अपनी आंखों में हैरानियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। কেমন
ঘুরলে? বোট রাইড কেমন হলো? কিন্তু মাথার ওপর একদম পুরো রোদটা পড়ছিল। চাঁদি জ্বালিয়ে দিয়েছে। নালে ভালো, ফেরার সময় ছাওয়া দিচ্ছিল। এটা হচ্ছে ওটিডিসি রম্বার এন্ট্রেন্স। আমরা ঘুরে টুরে বোটিং করে এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বেশ সুন্দর জায়গা। বারকুলের পান্থনিবাসে পৌঁছে গেছি। এটা হচ্ছে ওটিডিসি পান্থনিবাস বারকুল। তো এই জায়গাটা বেশ ভালো, একদম সমুদ্রের ধারে। এখানে যে ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিগুলো হয় এখান থেকেই হয়। তো এই হচ্ছে জায়গাটা, বিশাল বড় প্রপার্টি। রাইট সাইডে এখানে 4টে রুম আছে, এটা কটেজের মতো। এখানে পার্কিং আছে, আর সামনে এটা রিসেপশন। আর আমাদের রুম দিয়েছে হচ্ছে এই লেফট সাইডে যে কটেজ আছে, কটেজ টাইপ সেপারেট এখানে। আর এটা হচ্ছে মেন বিল্ডিংটা। আর এখানে হচ্ছে ওয়ে টু ওটিডিসি গভর্নমেন্ট বোট বুকিং কাউন্টার। কালিজাই টেম্পল, স্পুন বিল। তো এইখানে ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিগুলো আছে, আর কালিজাই টেম্পল যাওয়ারও এখান থেকেই বোট বুক করতে হবে। তো এইখানে হচ্ছে বুকিং অফিস আছে, এই পাশটা পার্কিং। আর এই রাইট সাইডে এইখানে উঠে ওই লেফট সাইডে রুম দুটো আমাদের। আর এই পাশে হচ্ছে বুকিং অফিস আছে। লাক্সারি এসি ক্রুজ বোট। কি আছে ওয়াটার স্পোর্টস, জেট স্কি, কায়াকিং, ব্যানানা রাইড সব আছে। চলো জিজ্ঞেস করে নিই একবার। যেটা বললো শেয়ারিংও হয়, আবার পার্সোনাল বোটও নেওয়া যায়। এখন পার্সোনাল বোট নিলে 6 জনের হয়ে যাবে, 2300-2400 টাকা মতো লাগবে। আর যদি শেয়ারিংয়ে যাওয়া হয় তাহলে পার হেড 200 টাকা করে পড়বে। বাট মুশকিল হচ্ছে 3:30 লাস্ট বোট। তো আমাদের এখন বাজলো হচ্ছে 1:30। খেয়ে দিয়ে তার মধ্যে রেডি হয়ে তাহলে বেরিয়ে পড়তে হবে 3:30-র মধ্যে। তো চলো রুমগুলো দেখে নিই। এই হচ্ছে আমাদের উপরে যাওয়ার প্যাসেজ, সিঁড়ি। তো এখান দিয়ে উপরে এসে এই দুটো রুম, 11 আর 12। এই হচ্ছে আমাদের আজকের রুম বারকুল পান্থনিবাসে। ম্যাডাম এসে একটু ফাইনালি ফোন দেখতে পেয়েছে। মিঠাই আর বাবালু এখানে খেলতে বসে পড়েছে। ব্যালকনি আছে, ব্যালকনিতে বেরোলেই পেছনে এরকম লেকটা দেখা যাচ্ছে। আর ওইখানে ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিগুলো হয়। এটা পেছন দিকে একটা পার্কের মতো করা রয়েছে। আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে, তাই তো? আচ্ছা বল, ডাল ছাড়া খাবে না? একদম ডাল খেতেই হবে, মাছ। ওইটাই বলছি। এটা কখন ছাড়ে? ক্রুজ সে তো বুঝলাম, এটা কখন ছাড়ে সেটাই। ওটার টিকিট সবাই কাটলে মোটামুটি লেকটার মাঝখানে চারিদিকে জল, মাঝখানে একটা আইল্যান্ড টাইপ রয়েছে, তার উপরে এই মন্দিরটা আছে। এখন আমাদের খাওয়াবে বাস্কিন রবিন্সের আইসক্রিম। কেমন? হাউ ইজ ইট? গুড? মিঠাই? ও অনেক দারুণ করে বানিয়ে দিচ্ছে রে।
কত বললো 1000? ঠিক আছে, আমাকে যা বলবে আমি দিয়ে দেবো। দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ওইবার শনিবার যেতে না মার্শমেলো খা। পছন্দ হয়েছে? আজকে হচ্ছে বারকুলে সেকেন্ড ডে, আর আমরা বেরিয়ে যাব আজকে বাড়ি ফেরার পালা। দুদিন বেশ ভালোই আনন্দ করে কাটলো, খুব মজা হলো, এদিক ওদিক ঘোরা হলো, বোট রাইড হলো, ছবি তোলা হলো, আর সঙ্গে খাওয়া দাওয়া তো ছিলই, আর সাথে বন্ধুরা মিলে আড্ডা গল্প মজা। তো দুদিন ধরে ভালোই হলো। এরপরে আবার সামনে পুজো আসছে, পুজোতেও আরও আনন্দ করব। তো আপাতত হচ্ছে এখানে সকালবেলা ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে যাব। সকালবেলা উঠে গাড়ি ফাড়ি পরিষ্কার করা হয়ে গেছে, কালকে সকাল রাত্রিরে একটু বৃষ্টিও হয়েছে। তো চলো ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। মাঝখানে দাঁড়াবো একটু লাঞ্চ করতে, তো এখান থেকে গাড়ি নিয়ে সোজা শ্রীরামপুর। কালকে বৃষ্টি হওয়ার পর আজকে গরমটা একটু কমেছে, ওয়েদারটাও বেশ সুন্দর। আর এখানে প্রচুর পাখি আছে, প্রচুর ঈগল, সারস, আরও অনেক পাখি আছে এখানে। সকালে উঠে দেখছি ব্যালকনি থেকে দেখলাম পাখিতে ভর্তি বাইরেটা। চলো এখন ব্রেকফাস্ট করব। আমরা এখন বেরিয়ে পড়েছি সকাল সকাল গাড়ি নিয়ে, অয়ন একদম ফুল মুডে আছে। তো আমরা এখান থেকে সোজা যাব কলকাতা, তাই তো? মাঝখানে একটু লাঞ্চ পাঞ্চ হবে, লাঞ্চ ব্রেক হবে, তারপর আমরা কলকাতা হেঁটে দেখবো। হেঁটে দেখুন কলকাতা নাকি? আমরা কি হায়দ্রাবাদ থেকে কলকাতায় ঠাকুর দেখতে যাচ্ছি? রোদটা ওঠেনি বলে ভালো হয়েছে। আমাদের এই ট্রিপে কিন্তু আমরা পাহাড়, সমুদ্র, লেক সব ঘুরে ফেললাম। ঝটাপটি করছে, আমরা সেগুলো সহ্য করছি। শুধু ঝটাপটি, তোরা কি করছিস বল? ঠিকঠাক বলছে। আমরা এখন মাঝখানে দাঁড়িয়েছি হচ্ছে লাঞ্চ করবো বলে, অনেকক্ষণ দেরি হয়ে গেল, 2:20 বেজে গেছে। তো রাস্তায় ভালো হোটেল বা রেস্টুরেন্ট কিছু পাচ্ছিলাম না, তো ফাইনালি এখানে এটা পাওয়া গেছে, মোটামুটি একটা ঠিকঠাক রেস্টুরেন্ট, হোটেল স্টার বলে। তো এখানে আপাতত ঢুকেছি, দেখি খাবার কোয়ালিটি কীরকম যায় না। যাই হোক, রাস্তায় যা পাওয়া যায় আপাতত তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়তে হবে, কেন কি এখনও 6 ঘন্টার ওপর টাইম লাগবে মনে হচ্ছে। তো দেখি রেস্টুরেন্টটা, এখানে গাড়ি রেখে বাইরের ভেতরে চলে গেছি। এখানে অ্যাটলিস্ট এসি আছে এই পর্যন্ত, দেখা যাক খাবার দাবার কীরকম। তাহলে ওই জায়গাটা কারোর আমরা এখন চলে এসেছি উড়িষ্যা বর্ডারে। তো বন্ধুরা, আমরা এখন প্রায় কলকাতা ঢুকেই এসেছি, বাট এখানে রাস্তায় প্রচুর বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো চলো এবার বাড়ি পৌঁছতে হবে, আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায়। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।